বাবিল, তুমি ডিভোর্সের পরেই আমাদের উপরে ওঠার ব্যবস্থা করো। মানে মানে উপরে তো আমরা থাকি। আর থাকবে না, নিচে থাকবে। তোমার তো ভাগ্য ভালো যে এখনো তোমাদেরকে এই বাড়িতে আমি থাকতে দিচ্ছি। তুমি কিচ্ছু করতে পারবে না মা, এত সহজে আমাদের বাড়ি থেকে বের করতে পারবে না তুমি। চাইলে পারবো, তুমি আমাকে চ্যালেঞ্জ করো। তুমি যে আমার সন্তান সেটা তো আমি অস্বীকার করতে পারি না, সেই কারণেই তোমার উপর আমার দয়া হয়। আর সেই দয়ার জোরেই তুমি এই বাড়িতে আছো, শুধুমাত্র আমি দয়া করছি বলে। আই এম সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আসলে তোমাকে ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। দেখো, আমরা বুড়িমাকে নিতে এসেছিলাম কারণ ওই চুরির অভিযোগের পর আমাদের মনে হয়েছিল বুড়িমাকে এখানে রাখাটা সেফ নয়। কিন্তু বুড়িমা তো যেতে রাজি হচ্ছে না। ও তো বলছে ও ওপরে থাকবে। বউঠান এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি একটু অবাক হতাম। আর তাছাড়া বউঠান নিজের বাড়ি ছেড়ে যাবেই বা কেন? আর যেখানে যাবে সেখানে তাকে অ্যাকসেপ্ট করবেই এমন কোনো কথা নেই। কথাটা নিশ্চয়ই আপনি আমাকে বললেন নতুনদা। হ্যাঁ, আপনাকেই বলছি। এর আগেও তো কথা হয়েছে। আপনি বলেছেন আপনার মেয়ের ঘরের ব্যাপার আছে, আপনার মেয়ের একটা আলাদা ঘর লাগে। তা বউঠান এই বাড়ি থেকে ও বাড়িতে গিয়ে থাকতো কোথায়? আর বউঠানকে নিজের সংসার থেকে, নিজের বাড়ি থেকে উৎপাটন করে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। বাবিল, মিঠি এরা তো কোনো দোষ করেনি। জানো নতুন কাকু, যে গয়নাগুলো নিয়ে এত ঝঞ্ঝাট, সেই গয়নাগুলোর থেকে কিন্তু কিছুটা গয়না ঠাম্মি তার ছেলেকে দিয়েছে বন্ধক রাখার জন্য, যাতে ওই গয়নাগুলো বন্ধক রেখে কিছু টাকা পয়সা নিয়ে আসতে পারে, ফুটানি করতে পারে, আর তার বউয়ের খরচ চালাতে পারে। অথচ ওই গয়নাগুলোর বেশিরভাগই কিন্তু তুমিই গড়িয়ে দিয়েছিলে ঠাম্মিকে। কি অদ্ভুত দেখো, তোমার দেওয়া গয়না ঠাম্মি অন্য লোককে দিয়ে দিচ্ছে, কিন্তু তোমাকে একবার বলার প্রয়োজনও মনে করলো না। মিঠির মা, একবার আমি যা দিয়ে দিই না সেদিকে আর ফিরে তাকাই না। মাসি দিয়েছে দিয়েছে, মাসির ব্যাপার বলেনি, সেটাও মাসির ব্যাপার, আমার কিছু যায় আসে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।